বানের জলের সাথে এখনও লড়াই করছেন সিলেটের নিচু এলাকার মানুষ, আক্রান্ত হচ্ছেন নানা রোগে। এমন পরিস্থিতিতেই বন্যা পূর্বাভাস কেন্দ্রের বার্তা, আগামী ২-৩ দিনে সিলেট সুনামগঞ্জে আবারও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আর রোববার থেকে সারা দেশেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বানের পানি কমলেও খুব একটা দুর্ভোগ কমেনি সিলেটে। ফেঞ্চুগঞ্জ ও কোম্পানিগঞ্জে এখনও পানিবন্দী বহু মানুষ। স্বজনদের নিরাপদ আশ্রয়ে রেখে ২ সপ্তাহ ধরে ঘরবন্দি সৌরভ দাস প্রতিদিন অপেক্ষায় থাকেন পানি নেমে যাওয়ার। ঘরে মালপত্র আপনার একটু সুবিধাজনক অবস্থানে রাখছি, সব কিছু রাখতে পারেন খুব দ্রুত পানি ওঠার কারণে। আর আমরা প্রতিদিনই সংখ্যায় আছি, সকাল প্রতিদিনই উঠে পানি আমরা পরিমাপ করি, বাড়ে না কমে। ডুবে আছে দোকানপাটও, এতে ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্যে। বানের জলের সাথে থাকতে থাকতে কেউ কেউ ভুগছেন রোগে শোকে। ব্যবসা বাণিজ্য তেমন না, আগে থেকে কম। টুকটাক যারা এমার্জেন্সি আছে তারা রোগী ডাক্তার কল দেখায় না, তারা আসে। ২০-২৫ হাজার ৩০,০০০ বেচা যায় এরকম প্রতিদিন যায়। এখন তো ৫০০, ১,০০০, ২,০০০ এরকম বেচা যাইতেছে না। আর ঘরে থাকার মতো ব্যবস্থা নাই, তারপর থাকি আমরা বাধ্য হয়ে যেতে ঘর দেখাশোনা করা লেগেছে। অতখান পর্যন্ত তখন খাসরা আস্তা ঘরের ভিতরে, এটা না শুকাইলে তখন আমরা যাইতাম পারি না। ত্রাণ মজুদ আছে, আমরা ব্যক্তিগত পক্ষ থেকেও দিচ্ছি। তা আমরা আশা করছি যে অতীতের মতো এই দুর্যোগ মোকাবিলা আমরা ইনশাআল্লাহ সফলভাবে মোকাবিলা করব। এমন পরিস্থিতিতে রোববার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানায় মেঘালয়, আসামেও বাড়বে এর তীব্রতা। এতে সিলেট সুনামগঞ্জ ফের ভাসতে পারে স্বল্পমেয়াদী বন্যায়। ৩০ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি বলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কখনো কখনো এর সাথে থাকবে দমকা বাতাস জোড়ো হওয়া, কখনো বজ্রপাতও থাকবে। ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম ছাড়াও দেশের 4টি সমুদ্র বন্দরে নির্দেশনা রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেতের। নাদিম হোসেন, চ্যানেল 24।